বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা 25 পৃষ্ঠার বিয়োগ দেখতে যাচ্ছি। 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ। বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 25 পৃষ্ঠার বিয়োগগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, আমরা বিয়োগ করে নেই। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই একে রয়েছে পাশাপাশি বিয়োগ, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো বিয়োগ শুরু করতে হয় এককের অঙ্ক থেকে, এবং এককের অঙ্ক থাকে সংখ্যার ডানে। আমরা এখানে বিয়োগ করব প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি। এখানে রয়েছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল আমরা কত পাই বন্ধুরা? 0ই পাই। ওকে, এবার দশকের অঙ্কে আছে 3, 3 থেকে আমরা 1 বিয়োগ করব, থাকে 2। শতকের অঙ্কে আছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে বন্ধুরা? 1। একদম সহজ, তাই না? তোমরা সবাই পারো। এবার 2 এর বিয়োগটি আমরা একটু দেখি, চলো। আবারও দেখো, প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি আমরা বিয়োগ করব। প্রথম সংখ্যার এককের অঙ্কে রয়েছে 0, 0 থেকে আমরা এই সংখ্যার এককের অঙ্ক 0 বিয়োগ করলে বিয়োগফল পাই 0। এবার দশকে রয়েছে 3, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2। বন্ধুরা, শতকের অঙ্কে আছে 7, 7 থেকে আমরা কত বিয়োগ করব? 2। 7 থেকে 2 বিয়োগ করলে 5 থাকে, তোমরা সবাই জানো। এবার আমরা 3 নাম্বার বিয়োগটি করতে যাচ্ছি বন্ধুরা। প্রথম সংখ্যার এককের অঙ্কে আবারও আমরা 0 দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় সংখ্যায়ও 0। বিয়োগফল আমরা লিখলাম 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। এবার বিয়োগ করব আমরা দশকের অঙ্ক 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে। 7 থেকে 6 বিয়োগ করলে 1 থাকে, এবং শতকের পরে হাজারের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 6 রয়েছে, এখানে আছে 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ করে দিলে কত থাকবে বন্ধুরা? 2। বিয়োগ করা মানে হচ্ছে বাদ দেয়া। তোমরা অবশ্যই জানো, তাই না বন্ধুরা? 4 নাম্বার বিয়োগটি দেখো উপরে নিচে দেয়া রয়েছে। আবারও আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটি বিয়োগ করব এককের অঙ্ক থেকে। এককে রয়েছে 7, 7 থেকে 7 বিয়োগ করলে কত থাকে বন্ধুরা? 0। এখানে আছে 9, 9 থেকে 9 বিয়োগ করলে বিয়োগফল 0। 5 থেকে 3 বিয়োগ করলে 2। 7 থেকে 0 বিয়োগ করলে কত হয় বন্ধুরা? অবশ্যই 7, তাই না? 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? তোমরা 8টা কর গুণে 5 কর বাদ দিতে পারো, অথবা এই যে এখানে 6 থেকে 8 পর্যন্ত গুনতে পারো। 6 থেকে গণনা করে কয়টি কর গুনলে আমরা 8 পাই? চলো দেখি। 6, 7, 8। আমি কিন্তু 3টি কর পেয়েছি বন্ধুরা। 3টি গণনা করার পরেই আমরা 8-এ পৌঁছে গেছি। এবার এখানে আছে 9, 9 থেকে 4 বিয়োগ করব। কিভাবে করব তাহলে? 5 থেকে আমরা 9 পর্যন্ত গণনা করি, চলো। 5, 6, 7, 8, 9। কত পেয়েছো বন্ধুরা? অবশ্যই 5 পেয়েছো, তাই না? তোমরা কিন্তু আমার সাথে গণনা করবে, ঠিক আছে? এবার এসো 6 নাম্বার অঙ্কে আছে 8। 8 থেকে 5 বিয়োগ করব আমরা। আবারও 6 থেকে গণনা করো। 6, 7, 8। কত পেলাম? 3 পেলাম, তাই তো? এবার এখানে আছে 6, 6 থেকে 0 বিয়োগ করা মানে কোনো কিছুই বাদ যাবে না। 6-এর 6 বসিয়ে দিলাম। 5 থেকে 1 বিয়োগ করে দিলে থাকে 4। এবং 2-এর এখানে দেখো কোনো অঙ্ক নেই, তার মানে এই 2-এর 2 বসে যাবে, ঠিক আছে? যেহেতু 2 থেকে নিচে কোনো অঙ্ক নেই হাজারের, তার মানে কিছুই বাদ যাবে না, তাই আমরা 2-এর 2 বসিয়ে দিলাম। 7 নাম্বার বিয়োগটিতে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল পাবো 1। 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় বন্ধুরা? 7, তাই না? 5 থেকে 2 বিয়োগ করলে 3। এবার আছে 7 থেকে 3 বিয়োগ করলে কত? তোমরা 4 থেকে গণনা করো 7 পর্যন্ত। 4, 5, 6, 7। কত হলো বন্ধুরা? 4 হলো, তাই তো?
এবার এসো আমরা 8 নাম্বার বিয়োগটি পাশাপাশি বিয়োগ রয়েছে সেটি করি। এখানে প্রথম সংখ্যা থেকে আমাদেরকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হবে পাশাপাশির ক্ষেত্রে, আর উপরে নিচে হলে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে। তোমরা অবশ্যই মনে রাখবে, কেমন? তাহলে এখানে আছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। এরপর দেখো বন্ধুরা, এখানে আছে 5, এখানে আছে 7। 5 হচ্ছে ছোট একটি সংখ্যা, 5 ছোট কিন্তু 7 বড়। আমার ধরো যে তোমার 5টা চকলেট আছে, এখন তুমি তো আমাকে 7টি দিতে পারবে না, তাই না? 5টি আছে তোমার, তুমি 7টি দিবে কোথা থেকে? তাহলে কি করতে হবে আমাদেরকে? যেহেতু ছোট সংখ্যা, উপরের সংখ্যা ছোট হলে বা প্রথম সংখ্যাটি ছোট হলে তখন আমাদেরকে কি করতে হয়? পাশের অঙ্ক থেকে ধার নিতে হয়। আমি এই শতকের অঙ্ক থেকে 1 শতক আনবো, আমি পাবো 10। কত পাবো বন্ধুরা? 10। আমি পেলাম 10 এবং আমার আছে 5। 10-এর সাথে 5 যোগ করলে হয় 15। 15 থেকে এবার আমরা 7 বিয়োগ করতে পারবো সহজেই, তাই না? তোমরা 8 থেকে গণনা করো 15 পর্যন্ত, ঠিক আছে? আমিও গণনা করি। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত পেলাম বন্ধুরা বলো তো? অবশ্যই তোমরা গুণে দেখছো, 8 পেয়েছি, তাই না? এবার বন্ধুরা, এখানে ছিল 1, আমি তো এই 1 5কে দিয়ে দিয়েছি, তাহলে এখানে কিছুই নেই, তাই তো? এখানেও কিছু নেই, তাহলে আর বিয়োগ করার কিছুই থাকলো না। আমরা বিয়োগ করে কত পেলাম? 80। এবার আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করি। এসো, 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 0ই হয়। এবার দেখতে পাচ্ছি দশকের অঙ্কে রয়েছে 3। 3 থেকে 9 বিয়োগ করতে পারি না, কারণ 9 হচ্ছে বড়, 3 ছোট। যেহেতু ছোট হলে আমরা কি করি? পাশের অঙ্ক থেকে ধার নিই। এখন আমি 5 থেকে 1 নিয়ে যাব। 500 থেকে 100 নিয়ে গেলে আমি কত পাবো? 10 দশক পাবো। আমি পেলাম 10, আমার আছে আরো 3। 10-এর সাথে 3 হলো, তাহলে 13 হলো। এবার 13 থেকে আমি 9 বিয়োগ করতে পারবো, তাই না বন্ধুরা? গণনা করো 10 থেকে 13 পর্যন্ত। 10, 11, 12, 13। কত পেলাম বলো তো? 4। তোমরাও কিন্তু গণনা করবে বন্ধুরা। এবার দেখো, আমার শতকের অঙ্কে ছিল 5, কিন্তু এখান থেকে আমি 1 নিয়ে গিয়েছি, তাহলে এখানে আমার কত আছে এখন? 4। কিন্তু এই সংখ্যাটিতে দেখো শতকের কিছুই নেই, তাহলে আমরা 4-এ 4ই বসিয়ে দিব। এবার দেখো আমরা 10 নাম্বার বিয়োগটি করছি। 5 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল আমরা কত পাই? 0। এখানে আছে 5, এখানে আছে 6। দেখো বন্ধুরা, এই 5 সংখ্যাটি ছোট, 6 বড়। আমরা 5 থেকে 6 বিয়োগ করতে পারি না, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে 1 ধার, এই 4 থেকে 1 ধার আনতে হবে। 1 ধার আনলে আমরা কত পাবো? 10। আমি পেলাম 10, আরো আছে 5, হলো 15। এবার 15 থেকে আমরা কত বিয়োগ করব? 6। তাহলে কত থেকে গণনা করব বন্ধুরা বলো তো? 7 থেকে, এই যে 15। গণনা করে চলো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত পেলে বলো তো বন্ধুরা? দেখো তো, আমি লিখেছি 9, তোমার সাথে আমার সাথে মিলেছে কিনা? এবার দেখো বন্ধুরা, আমার এখানে ছিল 4, এখান থেকে আমি 1 এই 5কে দিয়ে দিয়েছিলাম, তাহলে আমি এখানে কত পেলাম? 3। 3 থেকে এখন আমাকে বাদ দিতে হবে 2, থাকবে কত? 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার উপরের নিচের এই বিয়োগগুলি করি। 0 থেকে 0 বিয়োগ করলে আমরা বিয়োগফল 0ই পাই। উপরের সংখ্যায় দেখো রয়েছে 4, নিচে আছে 8। বিয়োগটি কি আমরা করতে পারবো বন্ধুরা? করা যাবে না, কারণ উপরের সংখ্যা ছোট। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই শতকের অঙ্ক থেকে 100 ধার নিতে হবে। ধার নিলে এই 4 পাবে কত? 10টি 10। তাহলে 10টি 10 পেল, আরও আছে 4টি 10, তাহলে কয়টি 10 হলো? 14টি 10। এবার 14টি থেকে আমরা 8টি বিয়োগ করে দিব। 9 থেকে গণনা করুন। 9, 10, 11, 12, 13, 14। কত পেয়েছো বন্ধুরা বলো তো? নিশ্চয়ই 6 পেয়েছো, তাই না? এখানে ছিল 5, এখন 1 দিয়ে দেয়াতে রইল কত?
4। 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে। এটি অবশ্যই সবাই গণনা ছাড়াই বলতে পারবে আশা করি। এবার বন্ধুরা 12 নাম্বার বিয়োগটি করি চলো। উপরের এককের অঙ্কে রয়েছে 3। 3 থেকে আমরা 6 বিয়োগ করতে পারি না, কারণ 6 বড় 3 ছোট। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই দশকের অঙ্ক 5 থেকে ধার নিতে হবে। এখান থেকে আমি 1 নিয়ে গেলে পাবো কত? 10। আমি পেলাম 10, আমার আছে আরো 3, তাহলে কত হলো? 13 হলো, তাই না? 13 থেকে এবার আমরা 6 বিয়োগ করব। তাহলে গণনা করব কত থেকে বন্ধুরা? 7 থেকে। 7 থেকে তোমরা 13 পর্যন্ত গণনা করো, কেমন? 7, 8, 9, 10, 11, 12, 13। কত পেয়েছো বলো তো বন্ধুরা? 7 পেয়েছি আমি। তোমরাও নিশ্চয়ই 7 পেয়েছো। এবার দেখো আমার এখানে ছিল 5, কিন্তু আমি এখান থেকে 1 নিয়ে গিয়েছি, তাই না? তাহলে এখানে আছে 4 আর এখানে আছে 7। যেহেতু 4 ছোট 7 বড়, তাহলে আমি বিয়োগ করতে পারবো না। এবার যেহেতু 4 ছোট, তাহলে আমি এই 4-এর পাশের অঙ্ক শতকের 4 থেকে এইখান থেকে কত ধার নিব? 1 নিব। 1 নিলে পাবো আমি 10। আমি পেলাম 10, আমার এখানে আছে আরো 4, তাহলে কত হলো? 14। 14 থেকে এবার আমরা 7 বিয়োগ করি চলো। 8 থেকে গণনা করো। 8, 9, 10, 11, 12, 13, 14। কত পেলে বলো? আবারও আমরা 7 পেলাম, তাই না? এবার দেখো আমার এখানে ছিল কত বন্ধুরা? 4, কিন্তু এখান থেকে আমি 1 নিয়ে যাওয়াতে এখন আছে 3। যেহেতু এখানে শতকের কোনো অঙ্ক নেই, তাহলে আমরা বিয়োগ করার কোনো বা বাদ দেওয়ার কোনো অঙ্কই পেলাম না। আমরা 3-এর 3 বসিয়ে দিলাম। 13 নাম্বার বিয়োগটি করি চলো। এখানে আছে 0, যেহেতু 0 ছোট 1 বড়, তাই আমরা বিয়োগ করতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? দশক থেকে 1 দশক আনতে হবে। এখান থেকে আমি 1 দশক আনলে পাবো 10। 10 থেকে দেখো 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে আমি পাবো 9। ওকে? এবার বন্ধুরা মনে আছে নিশ্চয়ই এখান থেকে আমরা কত নিয়েছিলাম? 1 নিয়েছিলাম, কিন্তু এখানে আছে কত? 0 আর নিচে রয়েছে 2। আবারও দেখা যায় ছোট, তাহলে আমরা কি করতে হবে? এখান থেকে 1 ধার নিব। এখান থেকে 1 ধার নিলে পাবো 10। যেহেতু আমি এখানে 0 ছিল, আমি কিন্তু এখানে 1 দিয়ে দিয়েছি। তাহলে যেহেতু আমার আছে এখন 10, 10 থেকে যেহেতু 1 নিয়ে গিয়েছি, তাহলে আছে 9। 9 থেকে এবার আমি বাদ দিব 2, থাকবে কত? 7। বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে তো কিছু ছিলই না, 0 ছিল। তারপরে এখান থেকে 1 নিয়েছি, যেহেতু এখানে আগে থেকেই 1 নিয়ে গিয়েছি, তাহলে এখান থেকে আমি 10 পেলাম। সেই 10 তো আমার থাকবে না, কারণ এখানে তো কিছুই ছিল না, 0 ছিল। আমি এখান থেকে 1 নিয়েছি, তাহলে থাকবে 9। এবার এখানে 6 ছিল, 1 দিয়ে দেয়াতে রইল 5। 5-এর থেকে 5 বিয়োগ করলে 0 হয়। এখানে আছে 3, এখানে কোনো সংখ্যা নেই বিয়োগ করার মতো, তাহলে আমরা 3-এর 3 বসিয়ে দিই। 14 নাম্বার বিয়োগটি এসো করি। উপরে 2, 2 থেকে 7 আমরা বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? এই দশক থেকে 1 ধার নিব। 1 দশক আমি পাবো 10। হলো কত? 12। পেলাম 10, আরো আছে 2, 12। 12 থেকে এবার আমরা 7 বিয়োগ করব। 8 থেকে গণনা করো। 8, 9, 10, 11, 12। কত হয়েছে বন্ধুরা বলো তো? 5, তাই না? এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু 0 ছোট আবারও, তাহলে কি করতে হবে? এখান থেকে নিতে হবে ধার। নিলাম 1, আমি পেলাম 10। এবার দেখো আমি যেহেতু এখানে কিছুই ছিল না, আগেই 1 ধার নিয়ে গিয়েছে, তাহলে এখানে 10 থেকে 1 কমে গেল না বলো? হ্যাঁ, কমে গেল। রইল কত? 9। 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়। এবার দেখো বন্ধুরা এখানে ছিল 3, 1 দিয়ে দেয়াতে হলো 2। আবারও ছোট হয়ে গেল, তাহলে আমরা হাজারের অঙ্ক থেকে 1 নিব, পাবো 10। 10 পেলে কত হবে? 12, কারণ
10 পেলাম আর এখানে আছে 2, 12। 12 থেকে 7 বিয়োগ করি চলো। 8, 9, 10, 11, 12। কত পেয়েছো বলো তো? 5, তাই না? এবার আমার এখানে ছিল 8, আমি এখান থেকে 1 দিয়ে দেয়াতে রইল 7, 7 থেকে 4 বিয়োগ করলে 3 থাকে, তাই না? আশা করছি বিয়োগগুলি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। দেখো এখানে বিয়োগগুলির এককের স্থান, দশকের স্থান আলাদা আলাদা করে দেখানো হয়েছে। আমরা তো অবশ্যই পারি, প্রথমে এককের স্থানে বিয়োগ করি, তারপরে দশক, তারপর শতক, এভাবে সহস্র বা হাজার, তারপর অযুত, লক্ষ, এভাবে যত সংখ্যা বাড়বে ততই আমরা ডান থেকে বামের দিকে বিয়োগ করতে থাকবো, ঠিক আছে? তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।